প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পঞ্চম শ্রেণীর চ্যাপ্টার 2 এর পৃষ্ঠা 30 থেকে 8 নম্বর অঙ্কটা সমাধান করব। আমরা স্ক্রিনে 8 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি। দেখো, একটু 8 নম্বর প্রশ্নটা আমরা পড়ে নিব। এখান থেকে আমাদের কি নির্ণয় করা লাগবে। রনি এবং বাসিরের কাছে একত্রে 780টি লিচু আছে। রনি অপেক্ষা বাসিরের কাছে 64টি লিচু কম আছে। তাহলে কার কাছে কম আছে কার কাছে বেশি আছে আমরা একটু আবার পড়ে ভালো করে বুঝে নিব। দেখো, রনি অপেক্ষা আমরা সংখ্যাটাকে বাদ রেখে পড়বো, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো। রনি অপেক্ষা বাসিরের কাছে লিচু কম আছে। সংখ্যাটাকে কতটি কম আছে এটাকে আমরা বাদ রেখে পড়বো, তাহলে খুব সহজে বুঝতে পারবো। দেখো, রনি অপেক্ষা বাসিরের কাছে লিচু কম আছে, তাহলে বুঝতে পারতেছি রনি অপেক্ষা বাসিরের কাছে লিচু কম আছে, অর্থাৎ বাসিরের কাছে লিচু কম আছে, রনির কাছে বেশি আছে। কতটি? এখন আমরা বলতে পারি 64টি, অর্থাৎ বাসিরের কাছে 64টা লিচু কম আছে। তাহলে রনি এবং বাসিরের প্রত্যেকে কতটি করে লিচু আছে। এখন আমরা এই 64টা লিচু কম আছে বা 64টা লিচু রনির কাছে বেশি আছে, এটা যদি আমরা আগেই মোট লিচুর সংখ্যা থেকে বাদ দিয়ে দিই, তাহলে দুইজনের সমান সমান লিচুর পরিমাণ থাকবে। অর্থাৎ 780টা লিচু আছে দুইজনের, এর মধ্যে রনির 64টা রাজুর থেকে বেশি আছে বা বাসিরের কম আছে রনির থেকে। এখন এই কম পরিমাণ লিচুর সংখ্যা যারই থাকুক, বাসিরের আছে, বাদ দিয়ে দিলে 780টা মোট লিচুর থেকে বাদ দিয়ে দিলে যেই সংখ্যাটা থাকবে তার মধ্যে দুজনের সমান সমান লিচুর সংখ্যা থাকবে। তাহলে দেখো, আমরা কি করব, আগে প্রশ্নটা তুলে নিব 8 নাম্বার। তাহলে রনি ও বাসিরের লিচুর সংখ্যা, রনি ও বাসিরের একত্রে লিচুর সংখ্যা, একত্রে লিচুর সংখ্যা কতটি? দেখো, 780টি। তাহলে বাসিরের কাছে লিচু কম আছে, তাহলে যেহেতু বাসিরের কাছে লিচু কম আছে, তাহলে কম লিচুর পরিমাণটাকে আমি বাদ দিয়ে সমান সমান দুইজনের লিচুর পরিমাণটা বের করব। রনি ও বাসিরের কাছে আগে লিখে নেব যে রনি অপেক্ষা বাসিরের লিচু কম আছে কতটি? 64টি। তাহলে 64টা লিচু আমরা আগে বাদ দিয়ে নিব। অতএব রনি ও বাসিরের লিচু সমান সমান লিচুর সংখ্যা, রনি ও বাসিরের সমান সমান লিচুর সমষ্টি বা যোগফল। রনি ও বাসিরের সমান সমান লিচুর যোগফল কতটি? এই 780টি দুজনের মধ্যেই আছে, বাদ দেব হচ্ছে 64টি। 64টা বাদ দিলে সমান সমান থাকবে তাদের মধ্যে। তাহলে 780 থেকে 64টা লিচু বাদ দিয়ে দিব। তাহলে 4 আছে কত হলে উপরে 0 10 ধরবো, 4 আছে কত হলে 10 পাবো? 6। উপরে যেহেতু 10 ধরছে, নিচে 1 যোগ করতে হবে নিচের সংখ্যার সাথে পরবর্তী। 6 এর সাথে 1 যোগ করলে 7 হবে, 7 আছে কত হলে 8 পাবো? 1 7। তাহলে 716টি। এই 716টি লিচু এখন দুইজনের মধ্যে সমান সমান ভাবে দিয়ে আমরা রনির লিচুর সাথে 64টা যোগ করে দিতে পারবো, কারণ রনির 64টা বেশি আছে বাসিরের থেকে। তাহলে এখন আমরা এখানে বলতে পারি যে বাসিরের লিচুর সংখ্যা, বাসিরের লিচুর পরিমাণ, তাহলে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। 716কে আমরা 2 দিয়ে ভাগ করলে দুইজনের লিচুর পরিমাণ আমরা পেয়ে যাব। বাসিরের লিচুর পরিমাণ এতটি। তাহলে 716 2 দিয়ে ভাগ করলে প্রথমে 3 দুগুণ 6, 1 ঘর নিব, অবশিষ্ট থাকতেছে 1, 1 মধ্যে যাবে না, উপর থেকে 1 নামাইলাম, 5 দুগুণ 10, আবারও 1 থাকলে অবশিষ্ট 6 নামাইলাম, 8 দুগুণ 16। তাহলে কতটি? 358টি। দেখো, 358টি। 358টি লিচু বাসিরের কাছেই আছে, কারণ 64টা লিচু কম আছে বাসিরের কাছে। আমরা কিন্তু মোটের থেকে 64টা লিচু আগেই বাদ দিয়ে দিয়েছিলাম,
তার মানে এই যে মোটের থেকে যে আমরা 64টা বাদ দিয়ে নিছিলাম, এরপরে 47 লিচুটি দুইজনার একত্রে ধরছিলাম, তাহলে এইখান থেকে বাসিরের লিচুর পরিমাণ কিন্তু এইটাই থাকবে। আর রনির লিচুর পরিমাণ এই যে বাদ দিয়ে দিছিলাম এটা আবার যোগ করতে হবে, কারণ এই পরিমাণটা বেশি আছে বাসিরের থেকে রনির কাছে। তাহলে রনির লিচুর পরিমাণ কতটি হবে? রনির লিচুর পরিমাণ 358টি লিচু প্লাস 64টি। তাহলে 358 সাথে 64 যোগ করলে 8 আর 4 12, 12 2 হাতে থাকে 1, 5 আর 6 11, 11 আর 1 12, 12 2 আবারও হাতে থাকে 1, 3 আর 1 4, 422টি। তাহলে দেখো রনির কাছে 422টি লিচু আছে আর বাসিরের কাছে 358টি লিচু আছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। অঙ্কটা তোমরা একটু নোট করে রাখবে, পরবর্তীতে যখন তোমরা নিজেরা বাসায় না দেখে প্র্যাকটিস করবে একা একা, তখন কোথাও আটকে গেলে বা প্রবলেম হলে নোট করে অঙ্কটা দেখে তোমরা বুঝে খুব সহজেই নিজেরা আবার প্র্যাকটিস করতে পারবে।